আরও একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। উচ্চ মাধ্যমিক শেষ হলেই রাজ্যে প্রধানমন্ত্রী একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করবেন তিনি। কোথায় প্রধানমন্ত্রীর কর্মসূচি হবে তা নিয়ে আলোচনা চলছে। একের পর এক রাজ্যে সফর করে লাগাতার সরকারি প্রকল্পের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে সংসদে বাজেট অধিবেশন শেষ হতেই দক্ষিণ ভারতে নজর বিজেপির। আজ তামিলনাড়ু এবং কর্ণাটক সফরে জেপি নাড্ডা এবং অমিত শাহ। ভোটের হিসেব বলছে বিজেপির গলার কাটা দক্ষিণের ফলাফল। গতবার তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে ৩৮টি আসনে জিতে নিয়েছিল ডিএমকে কংগ্রেস বাম জোট। এআইএডিএমকের শক্তি ক্ষয়ে অস্তিত্বহীন বিজেপিও। সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেপি নাড্ডা। আর কি জানা যাচ্ছে, সূত্র কি বলছে, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, কেরল আমরা বরাবরই জানি যে বিজেপি সেখানে কোনো অস্তিত্ব নেই। তামিলনাড়ু, সেখানে ডিএমকে যেভাবে তারা একের পর এক নির্বাচনে ধারাবাহিকভাবে তাদের ফলাফল ভালো হচ্ছে এবং এআইএডিএমকে তারা কার্যত এই মুহূর্তে শূন্যতে পরিণত হয়েছে, অর্থাৎ লোকসভা এবং বিধানসভায় পর্যায়ক্রমে তাদের ফলাফল খারাপ হয়েছে। এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটকের মাটিতেও বিজেপি কিন্তু এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে বিধানসভা নির্বাচনে তাদের ফলাফল। তেলেঙ্গানায় কংগ্রেসের ক্ষমতা দখল এবং অন্ধ্রপ্রদেশে আমরা জানি যে বিজেপির যাবতীয় শক্তি নির্ভর করছে ওয়াইএসআরসিপি এবং টিডিপির সাপোর্টের ওপর। ফলত দক্ষিণ ভারতে কিন্তু বিজেপি বেশ কিছুটা কোণঠাসা বা ব্যাকফুটে, কথা স্পষ্টভাবে বলাই যায়। সেই কারণেই বাজেট অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজ তামিলনাড়ু এবং কর্ণাটকে সফরে গিয়েছেন জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে জেপি নাড্ডা তিনি চেন্নাইতে একটি দলীয় কর্মসূচিতে যোগদান করবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, যেদিকে আমাদের নজর থাকছে, তা হচ্ছে এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে তার বৈঠক হতে পারে। 2023 জুন মাসে এআইএডিএমকে সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক যাবতীয় ছিন্ন হয়ে গিয়েছে। ফলত সেই সম্পর্ককে আবারও পুনরুদ্ধার করাই এই মুহূর্তে লক্ষ্য। অপর দিক থেকে কর্ণাটকের মাটিতে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি ধর্মীয় কর্মসূচিতে যোগ দেবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি সাংগঠনিক বৈঠক করবেন। অর্থাৎ যেখানে একটা সময় তাদের জমি ছিল, এআইএডিএমকে তাদের যথেষ্ট ভালো ফলাফল হতো এবং এনডিএ কে তারা সমর্থন করত, সেই সম্পর্ক পুনরুদ্ধার এবং কর্ণাটকের পুরনো জমি পুনরুদ্ধার, এটাই মূলত এই মুহূর্তে বিজেপির লক্ষ্য। ধন্যবাদ জ্যোতির্ময়। এদিকে সন্দেশখালী ঘটনার প্রতিবাদ দিকে দিকে বিজেপি থানা ঘেরাও অভিযান শহর কলকাতায়। আমার স্ট্রিট থানার সামনে ছবি দেখাবো আমরা, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। বিজেপির তরফ থেকে আমার স্ট্রিট থানার সামনে প্রতিবাদ দেখানো হচ্ছে। সোমা দাস আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে, আমাদের সহকর্মী। সোমা, হ্যাঁ দেখো, সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে, অর্থাৎ সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, সেই ঘটনার প্রতিবাদে এখানে বিজেপির মহিলা মোর্চা এবং বিজেপির কর্মীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। অর্থাৎ দেখো, আমার স্ট্রিট থানা, সেই আমার স্ট্রিট থানার সামনে সেখানে তারা রাস্তায় বসে পড়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে সন্দেশখালীর ঘটনায় মহিলাদের ওপর নির্যাতন করা হচ্ছে, তার কিন্তু একেবারে ব্যবস্থা করতে হবে। পুলিশি নিষ্ক্রিয়তা, সেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু তারা যেটা বলছেন যে পুলিশি নিষ্ক্রিয়তা অবিলম্বে ব্যবস্থা করতে হবে। যারা মহিলা রয়েছেন, মহিলা মোর্চার প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। সোমা, একটু কথা বলা যাবে? তাদের সাথে কথা বলবো। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা পিছনে মহিলাদের উপরে এত অত্যাচার, মহিলাদের এত অসম্মান করলে কি আমরা কি মানবো? বড় বড় কথা বলেন মুখ্যমন্ত্রী, এটা বিধানসভা, এটা লোকসভা, এটা কি বিজেপি পার্টি? আমরা কিছু শুনবো না যে মহিলাদের, আমরাও একটা মহিলা আছি, আপনারও একটা মহিলা আছে, মহিলাদের সম্মান সব থেকে আগে, তারপরে সব কিছু আছে, ওর আগে আমরা কিছুই শুনবো না। আমরা যতক্ষণ আমাদের আর কি এখানের প্রোগ্রামটা আছে ততক্ষণ আমরা এই রাস্তা ঘেরাও করে রাখবো। আগে দেখা যাক আমাদের পুলিশ কমিশনাররা কি বলেন, সেই অনুযায়ী আমরা এখানে বন্ধ করব। এই মুহূর্তে আমি একটু থানার সামনে ছবিটা দেখাই। দেখো, একদিকে যেমন মহিলা মোর্চার প্রতিনিধিরা আছে, তারা কিন্তু একেবারে থানার সামনেটা সেখানটা বিক্ষোভ করে আছে এবং দেখো তারা কিন্তু গোল হয়ে রাস্তার চারিদিকে তারা কিন্তু রাস্তা অবরোধ করেই দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু পুলিশের বিরুদ্ধেই মেন অভিযোগটা করছেন যে পুলিশ কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এই সন্দেশখালীর ঘটনায়। এবং কেন আপনাদের আজকে এই বিক্ষোভ? আমাদের মহিলাদের জন্য। সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ঘর থেকে
আছে তাদের এই তৃণমূলের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। কারণ প্রতিদিন রাত্রেবেলা এই তৃণমূলের প্রতিটা ক্যাডাররা ইয়েতে অফিস রুমে নিয়ে গিয়ে তাদের মনের যতক্ষণ স্বাদ না মেটে তারা তাদের ভোগ করে। সবার সঙ্গে থাকো। আমস্তির থানার সামনে যে ছবি, একই ছবি বিধাননগর পূর্ব থানার সামনেও। সিজার আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। সিজার, আমি এই মুহূর্তে তোমাকে বিধাননগর পূর্ব থানার ছবিটা দেখাবো বা কুণালকে দেখাতে বলবো। থানার গেটের সামনে, বিধাননগর পূর্ব থানার সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে বিজেপির যে সারা রাজ্যব্যাপী থানা ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচি রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিধাননগর পূর্ব থানা ঘেরাও। আমরা কথা বলার চেষ্টা করব বিজেপি যারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে আপনাদের এই বিক্ষোভ মানব না। সন্দেশখালীতে গত 3 দিন হলো যেভাবে সাধারণ মানুষের ঘরে আগুন জ্বলছে, যেভাবে সংখ্যালঘু হিন্দু সকলের সেখানে আগুন জ্বলছে ঘরে, পুলিশ প্রশাসনকে পরিকল্পিতভাবে লেলিয়ে দেওয়া হয়েছে, অথচ শাহজাহান শেখকে গ্রেপ্তার করা হয়নি। ব্যর্থ মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের করের টাকায় পুলিশের বেতন হয়, সাধারণ মানুষকে আজকে আপনাদের রাজ্যব্যাপী থানা ঘেরাও অভিযানের একটা অংশ হিসেবে একবারে এটা রাজ্যব্যাপী চলছে আমাদের এই আন্দোলন, আমাদের এই কর্মসূচি। ওখানকার সাধারণ মানুষের নিরাপত্তা পুলিশকে সুনিশ্চিত করতে হবে, মমতা ব্যানার্জিকে সুনিশ্চিত করতে হবে। মা বোনদের সম্মান শ্লীলতাহানি যারা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা শুভজিৎ আমরা কথা বলছিলাম। বেশ, রাজ্যব্যাপী একই ছবি উঠে আসছে, নজর থাকবে আমাদের। সারা রাজ্যব্যাপী যে থানা ঘেরাও